কথা কি জানেন? একটা সত্যি কথা কি জানেন? একজন নারীর কাছে সন্তান প্রসবের যন্ত্রণার চেয়েও স্বামীর কথার আঘাতের যন্ত্রণা অনেক অনেক বেশি। আর এই জন্যই নারী সন্তান জন্ম দেওয়ার সময় বাঁচার জন্য কাঁদে, স্বামীর কথার কষ্ট সইতে না পেরে মরার জন্য কাঁদে। একজন নারী তার জীবনে সবচেয়ে বেশি ভালোবাসে তার স্বামীকে, আর সবচেয়ে বেশি কষ্টও পায় সেই স্বামীর কাছ থেকেই। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো রাতের বেলায় একটু ময়দা সেমাই রান্না করতেছিলাম। ময়দা দিয়ে যে সেমাইটা বানানো হয় ওটাকেই ময়দা সেমাই বলে। তো অনেকে ময়দা সেমাই চিনে না, তো আমাদের গ্রাম দেশে ময়দা দিয়ে লম্বা লম্বা করে তারপর চাকচাক করে একটা সেমাই বানানো হয়, ওটাই ময়দা সেমাই। তো গতকালকের ভিডিওতে দেখিয়েছিলাম বাবা ইলিশ মাছ এনেছিল, দুধ এনেছিল, সেই দুধ থেকেই মানে 2 কেজি দুধ এনেছিল, 1 কেজি দুধ দিয়ে একটু সেমাই রান্না করলাম। সেই রমজান মাসে এই সেমাইগুলো বানিয়ে রেখেছিলাম। আর তারপর 2বার বানানো হয়েছিল, একবার রোজার ঈদে, একবার কুরবানির ঈদে। আর সেমাইগুলো খাওয়া হয়নি, তো অনেক দিন হয়ে গিয়েছে, আরও থাকলে কিন্তু তিতা হয়ে যাবে, এই জন্য সেমাইগুলো রান্না করে নিলাম। আর এই তো এরপর বাবার আনা সেই লাউগুলো, মানে লাউটা গতকাল এনেছিল সকালবেলা বাজার থেকে, তো সেই লাউটা কেটে নিচ্ছি। তো তারপর লাউয়ের খোসাগুলো রেখে দিয়েছি, পরের দিন একটু ভাজি করব। আর গ্যাসের মানে ফ্লেম একদম কম, গ্যাসে কোনো তাপই নেই। তো আমার এই লাউ তরকারিটা রান্না করতে 1.5 ঘন্টার উপরে সময় লেগেছে। তো এই তো এখানে আমি তেলের মধ্যে একটু পেঁয়াজ কুচি হালকা করে ভেজে নিয়ে লবণ, তারপর অল্প হলুদের গুঁড়া, অল্প মরিচের গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে দিছি। তারপর হলুদ মরিচ লবণের মধ্যে যখন একদম ঝোলটা একদম তেলগুলো উপরে ভেসে উঠেছে, ঝোলটা যখন মশলাগুলো একদম কষে এসেছে, তো তখন আমি ইলিশ মাছের মাথা, লেজ আর টোকনাগুলো দিয়ে দিয়েছিলাম। তো বাজার থেকে বাবা 2টা ইলিশ মাছ এনেছিল, তো 2টা থেকে 2 পিস করে বের করেছিল মা। তো তারপর আমি সেই 2 পিস করে 4 পিস গতকাল কাঁকরোল দিয়ে রান্না করেছিল, কাঁকরোল আলু দিয়ে ভেজে। তো আজকে বলতেছিলাম যে কি রান্না করব, তো আজকে মা বলতেছিল যে লাউ দিয়ে ইলিশ মাছের মাথা লেজ দিয়ে কষিয়ে রান্না কর। তো ইলিশ মাছের মাথা দিয়ে মাথার লেজগুলো ভালো করে কষিয়ে আমি তুলে নিলাম। আর তারপর লাউগুলো লো হিটে বসিয়ে রেখেছিলাম। এই যে দেখেন লাউ থেকে কি পরিমাণ পানি উঠেছে, একদম কচি লাউ ছিল। তো এই দিনে কিন্তু মানে ভালো সবজি পাওয়া যায় না, ভালো সবজি আর কয়েকদিন পাওয়া যাবে। আসলে এই দিনে এই আশ্বিন কার্তিক মাসে যেহেতু মানে একদম বৃষ্টি হয়, তারপর আবার আবহাওয়ার অবস্থা এক এক সময় এক এক রকম থাকে, তো এই জন্য দেখা যায় কি মানে কোনো কিছুই ভালো হয় না। এই যে বলছিলাম একদম গ্যাস কম। তো আমি ডাঁটা শাক দিয়ে শুটকি দিয়ে ভাজি করবো, এই জন্য পেঁয়াজ রসুন তেলের মধ্যে দিয়ে বসে বসে মানে পাশের রুমে বসেছিলাম, এসে দেখি একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। তো সমস্যা নেই, তারপর আমি এখানে বাঁশপাতার যে শীতল শুটকিটা হয় সেটা দিয়ে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এগুলো দিয়ে একটু ঝাল ঝাল করে ডাঁটা শাক ভাজি করলে অনেক বেশি মজা হয়। আর কালকের ভিডিওতে তো আপনারা যারা দেখেছেন তারা তো দেখছেন যে ইলিশ মাছের সাথে চাপিলা মাছও এনেছিল, নদীর দেশি চাপিলা। তো এইগুলা আমি ডাঁটা দিয়ে আলু দিয়ে রান্না করব। এই তো ডাঁটা আলুগুলো মা কেটে দিয়েছে, তো আমি ডাঁটা আলুগুলো ভালো করে ধুয়ে এখন কষিয়ে নিব। একদম ভালো করে কষাতে হবে, কারণ ডাঁটাগুলো একটু একটু বুড়ো টাইপের ছিল আর কি, একদম কচি যে ছিল ওই রকম না। এখন দেখা যায় যে মানে এই ডাঁটাগুলোই 40 টাকা হাতে নিছে, আর একদম কচি ডাঁটা আনতে গেলে কিন্তু 60-70 টাকা নিত। অফ সিজনে সবজির দাম এত বেশি থাকে। তো এই তো আমি একটু ডাক্তারের কাছে যাব, অসুস্থ ছিলাম। এই এখন আমি বোরকা পরে এসেই তরকারির মধ্যে মাছ দিচ্ছি, দিয়ে তারপর তরকারিটা নামিয়ে রেখে গিয়েছিলাম। তো আমি অনেক বেশি অসুস্থ ছিলাম গত কয়েকদিন ধরে। তো এই তো এখন খাওয়া দাওয়া করতেছি। আমি শাক শুটকি দিয়ে যে শাকটা ভাজি করছি সবাই খেয়ে ফেলছে, তো আমি এখন একা একা খাচ্ছি। তো মানে ওরা আগে খেয়ে ফেলছে আর কি, আমার আসতে অনেক বেশি লেট হয়ে গিয়েছিল। তো তারপর আমি ডাঁটা তরকারি দিয়ে তারপর লাউ তরকারি দিয়ে ভাত খেলাম। আমার কাছে মানে সবচাইতে অপছন্দের যে তরকারিগুলো আছে ওইগুলোর মধ্যে আমার কাছে যেটা সবচেয়ে বেশি অপছন্দের তরকারির মধ্যে লিস্টে থাকে সেটা মিষ্টি কুমড়া শাকের ডগা
আর হচ্ছে পাতা না, মিষ্টি কুমড়া শাক খেতে পারি, কিন্তু শাকের সাথে যে ডগাগুলা থাকে ওইগুলা। আর হচ্ছে ডাটা, 1 নাম্বার লিস্টে হচ্ছে ডাটা। ডাটা তরকারি আমার একদম খেতে ভালো লাগে না। তো এই বাড়িতে আসার পর হচ্ছে আমার নানি শাশুড়ি একদিন পরপরই হচ্ছে ডাটা তরকারি রান্না করতো। উনি জানি সকালে ঘুম থেকে উঠে কোথায় কোথায় চলে যেত, ওই যে যারা হচ্ছে গেরস্ত বাড়ি আছে, আর ডাটা পুঁইশাক এগুলা মানে বিভিন্ন রকমের শাকসবজি লাগায় আর কি। তখন হচ্ছে আমাদের বাড়িতে লাগানো হতো না শাকসবজি। তো আমার নানি শাশুড়ি হচ্ছে সকালবেলা গিয়ে হচ্ছে, আমরা ঘুমে থাকতাম, ঘুম থেকে উঠে দেখতাম উনি ডাটা আর পুঁইশাক নিয়ে চলে এসেছে। আমার কাছে মনে হয় যে ওনার ডাটা তরকারিটা অনেক বেশি পছন্দের ছিল। তো উনি এত সুন্দর করে এত মজা করে রান্না করতো, তো আমার অপছন্দের তরকারিটাও অবশেষে পছন্দের হয়ে গিয়েছে আর কি। তো কিন্তু আমি তো আর ওনার মতো মজা করে রান্না করতে পারি না, তবে আজকে তরকারিটা ভালোই হয়েছিল, মজাই হয়েছিল। আর ইলিশ মাছ দিয়ে ভাত খেতে বসলে আমার 1 ঘন্টার উপরে সময় লেগে যায়, কারণ ইলিশ মাছে কাঁটা বাছতে বাছতে। তো ছোটোবেলায় আমাদের বাড়িতে এত পরিমাণে ইলিশ মাছ আনা হতো, কিন্তু আমি, আমার ভাই, তারপর হচ্ছে আমি তো আমার খালার বাড়িতে ছিলাম, ওখানে হচ্ছে খালু এত এত ইলিশ মাছ আনতো। তো কাঁচকলা দিয়ে পেঁপে দিয়ে কষিয়ে কষিয়ে আন্টি রান্না করতো, কিন্তু আমি কখনোই খাইনি এই কাটার ভয়ে। তো এখন একটু একটু খাই আর কি, খেতে ভালো লাগে, মজা লাগে। তো এই তো, কিন্তু এখন যে ইলিশের দাম গরিবের সাধ্যের বাইরে, মধ্যবিত্তের সাধ্যের বাইরে, সেটা হচ্ছে ইলিশ হচ্ছে এখন মধ্যবিত্তের কাছে স্বপ্ন। তো এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। দেখা হবে, কথা হবে নতুন দিনের নতুন কোনো গল্প নিয়ে। আসসালামু আলাইকুম।